দেখো স্বামী, আমি একমাত্র সন্তানের জন্য তোমার কাছে বায়না করেছি, তুমি আমার কথা রাখো। বলো না, তুমি আমার কথা রাখো স্বামী, তুমি আমার কথা শোনো। আমি শুধু মাত্র সন্তানের জন্য তোমার কথা রাখতে পেরেছি, কিন্তু ভাগ্যবতী নারী তাকে তুলে তুমি আমার হাতে দেবে বলতে পারো? আচ্ছা স্বামী, আমার এক বান্ধবী আছে, তার নাম সরোজি। তোমার বান্ধবী আছে না তার সরোজি? তাকে ডেকে নিয়েছো, তুমি আমার বস্তু ভুলে যাবে। তবে যাও, তোমার বান্ধবী সরোজি, তোমার বান্ধবী সরোজি ডেকে নিয়েছো, তুমি আমার আমার বিশ্বস্ত সেনাপতি, আমি তোমার তত্ত্ব আমি জানলাম না কোনো কথা, আমি একজন সেনাপতি 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 এই দেখো আজ এই রাজপ্রাসাদের সবকিছু হয়েছে, সস্তা নয়তো তোমাদের আমার কাছে বাড়িটা ধরেছে, আমি যদি পুরোটাই না হরি হয়তো সন্তান হতেও পারি। ভালোই বলেছে মহারাজ, ভালোই বলেছে, আপনি এই প্রস্তাবে রাজি হয়ে যান। তুমি বলছো এই কথা, তাহলে আমি তোমাদের সকলের কথায় আমি রাজি হয়ে গেলাম। তবে যাও, এখন এই দেখো আমি নিয়ে এসেছি মহারাজা বলার জন্য আশীর্বাদ করি তুমি চিরসুখী হও। তুমি তোমার বান্ধবীকে সমস্ত কথা খুলে বলেছ? আমি বলেছি, আমি সব কথা খুলে বলেছি। তাহলে তুমি জানো তোমাকে এখানে কেন বেরোনো হয়েছে? আমি জানি মহারাজ, আমি সব কিছু জানি। তাহলে আমার বিরক্ত নয়। স্বামী গো, এই ব্যাপারে আজ আমি সেই কাজ করতে চলেছি। এই আজ আমি আমার বান্ধবীকে তোমার হাতে তুলে দেব। এই ব্যাপারে যে কাজটা করতে পারিনি, আজ আমি সেই কাজ করতে চলেছি। কেউ পারে গো, নিজের স্বামীকেও দিয়ে দিতে পারে সন্তানের জন্য। আমি শুধু বলছি সন্তানের জন্য, কেননা 12 বছর ধরে আমি সন্তান হয়নি, তার জন্য স্বামী তাও তোমার হাত দিয়ে আজ আমি নিজে দাঁড়িয়ে থেকে আমার বান্ধবী শুরু থেকে আমি তোমার হাতে তুলে সুমতি,